এটা ভালো, এটা কার সাথে পড়বে? আগে দাঁড়াও, এইটা খুব সুন্দর হয়েছে ভেলভেটের উপরে। কত নিয়েছে এটা? লেখা আছে দাম 699। নিয়েছে কত? যা লেখা আছে তাই নাই নাকি? আমার দিদি কেনে যে কম নাই। বাজার কলকাতা যেটা, এটা অনলাইন নয় বন্ধুরা, এটা অনলাইন নয়, এটা অফলাইন থেকেই। দেখো পুচকিদের শাড়ি এখন পাওয়া যায়, আমাদের সময় ছিল না এত শাড়ি, এসব শাড়ি পাওয়া যেত না, বাচ্চাদের শাড়ি। গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে 10:30। তো এখন আমি এই মুহূর্তে পিসির বাড়ি যাচ্ছি, একটু পিসির ছেলের মেয়েদের জামাগুলো এনেছে, অর্থাৎ পিসির নাতনির জামাগুলো অনলাইন থেকে কিনেছে, সেইটাই দেখার জন্য যাচ্ছি। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। এইগুলো সব পুজোতেই পরবে। আমি পুজোতে বলতে ইয়ের সঙ্গে টপের সঙ্গে পরবে, ইয়ে প্যান্টের সঙ্গে। যে প্যান্ট এগুলো তো পুজোতে পরা যাবে না, পুজোতে একটু ভালো নিতে হবে। কিন্তু ওর মোবাইলে ভালোই আছে। এইটা ঠিক আছে, এইটা পুজো জামা। গায়েস দেখো তোমরা, এই জামাটা কত সুন্দর। এটা কি অ্যালান ফ্রক না? এটা ভালো, এটা কার সাথে পড়বে? আগে দাঁড়াও, এইটা খুব সুন্দর হয়েছে ভেলভেটের উপরে। কত নিয়েছে এটা? লেখা আছে দাম 699। নিয়েছে কত? যা লেখা আছে তাই নাই নাকি? আমার দিদি কেনে যে কম নাই। বাজার কলকাতা যেটা, এটা অনলাইন নয় বন্ধুরা, এটা অনলাইন নয়, এটা অফলাইন থেকেই কেনা, বাজার কলকাতা। খুব সুন্দর হয়েছে 699। আর এটা 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 বাজার কলকাতা। এটার উপরের টপটা কোনটা? এটা এটা কি বলছে এটাকে? মিনি স্কার্ট। মিনি স্কার্টটা সাথে টপ দেখি। এটা সেট ছিল তো, সেট না, মিনি স্কার্ট আলাদা, এটা আলাদা। আচ্ছা, এটা মিনি স্কার্টটা সেট নয়। মিনি স্কার্ট কত নিয়েছে? মিনি স্কার্টটা 449। এটার সাথে এটা মানিয়ে যাবে, ঠিক আছে। এটা সেটটা সিট হয়ে গেছে। এটা কি অফলাইন না অনলাইন? হ্যাঁ অফলাইন। এটাও অফলাইন। এটা একটা জিন্সের প্যান্ট, লেগিংস না জেগিংস? এই জিন্সের প্যান্টটা নিয়েছে 399। এটা নিয়েছে 199। অফলাইনে ঠিকই আছে। এটা অনলাইন না অফলাইন? এটাও অফলাইন। বন্ধুরা দেখো, এটা হচ্ছে 499। এটাও খুব সুন্দর হয়েছে, অ্যালান ফক। 499 খুব সুন্দর হয়েছে। আচ্ছা, অফলাইনই জিন্দাবাদ, কারণ অফলাইনের জামাই ভালো। আর এগুলো গাইস, এগুলো তো বাড়িতে মানে পরার মতন, পুজোতে পরার মতন নয়, কিংবা অন্য কোথাও গেলে ঠিক আছে। এটার সাথে এটা আলাদা প্যান্ট। এটা অনলাইন, এটাও অফলাইন। অফলাইনই সব থেকে বেস্ট, 249। আর এই তিনটে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে টি শার্ট কিনেছে অনলাইনে। এটাও অনলাইন। এটা হচ্ছে হট প্যান্ট। আচ্ছা, এই চারটে টি শার্ট কত দাম? চারটে টি শার্ট কত হবে? 400 টাকা হবে নাকি? 597। চারটে টি শার্ট 597। তো গাইস, যেটুকুনি দেখে আমি বুঝলাম যে দোকান থেকে কেনাই ভালো। তো তাতে করে দামটাও সঠিক নিচ্ছে এবং মেটেরিয়ালগুলো একদম পারফেক্ট হচ্ছে। আর এই যে অনলাইনে দেখছো আমার হাতে যে তিনটে টি শার্ট, এই একদম পাতলা পাতলা টি শার্ট, এগুলো পুজোতে পরার না, এগুলো বাড়িতে পরার ক্যাজুয়াল। তো যাই হোক, এটার দাম হচ্ছে প্রায় 550-র ওপরে তিনটে টি শার্ট। তো শুধু তার সাথে আর কোনো প্যান্ট ট্যান্ট নাই। মানে জিনিস আন্দাজে আমার মনে হলো দামটাই বেশি। তো আমি যেটুকুনি বুঝতে পারলাম যে দোকান থেকে কেনাই ভালো, শপিং মল হোক, সে বড় দোকান হোক, বেস্ট। তো তোমরাও দোকান থেকেই কিনবে, কারণ অনলাইনে কেনা মানেই ঠকে যাওয়া। তো সুতরাং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমি যে নতুন নতুন জামাগুলো প্যান্টগুলো দেখাচ্ছি, তোমাদের কি ভালো লাগছে ব্লগটা? তাতে করে আমাকে একটু জানাবে। হ্যাঁ,
আবার দেখো এখানটাতে একটা শাড়ি কিনেছে, এই শাড়িটা ভালো লাগছে, সরস্বতী পুজোয় পরে, বাচ্চারা তো আর পুজোর মধ্যে দুর্গাপুজোয় শাড়ি পরে না। হ্যাঁ, সুন্দর সুন্দর নতুন নতুন ট্রেন্ডিং জামা কাপড়ই পরে। তো ও আবার সৃজা শাড়িটা কিনেছে, ও পরার ইচ্ছা তাই। তো যাই হোক, বাচ্চা মেয়ের কথাটা গুরুত্ব দিয়েছে ওর মা বাবা, শাড়ি কিনে দিয়েছে, খুব ভালো কথা। অষ্টমীর দিন পরবে শাড়ি। এদিকে আবার তাতান গেছে কলকাতায়, অ্যাপোলো হসপিটালে একটু স্কিন ডিজিজের প্রবলেম হচ্ছে বলে দেখানোর জন্যে। তো সোমবারই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তারপরে মঙ্গলবার যাওয়া। তো দেখো এখানটাতে ও কেএফসি রেস্টুরেন্ট শিয়ালদাতে হয়েছে নতুন, এখানে ঢুকে গেছে। তো ভোরবেলায় যেহেতু বেরিয়েছে ভাগীরথীতে, সুতরাং এখানে ও খাচ্ছে হচ্ছে কি বলে এটাকে, লেগ পিস চিকেনের, ওটাকে কি বলে, নাম ভুলে গেছি। তারপর এখানে ফ্রাইড রাইস নিয়েছে, কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আর ওর জ্যাঠা এখানে কি নিয়েছে বুঝতে পারছি না। তো এগুলো খাওয়া দাওয়া করেই ও অ্যাপোলোর উদ্দেশ্যে বেরাবে। তো শিয়ালদাতে আবার নতুন মেট্রো হয়ে গেছে এখন, দেখো এটা শিয়ালদা স্টেশন। তো মেট্রো করে চলে যাবে সোজা সল্টলেক স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়ামে নেমেই হাঁটা পথে 3 মিনিট দিয়ে ওখানে অ্যাপোলো হসপিটালে দেখিয়ে নেবে। তো বন্ধুরা, তো ছেলের তো একটা প্রবলেম স্কিনে হচ্ছে, যেখানে বহরমপুরে দেখানো হয়েছে ডাক্তার, এখানকার ডাক্তার কিছুই করতে পারেনি। দেখা যাক অ্যাপোলো হসপিটালের ডাক্তার, ডক্টর গাইন কি কতটা পারে সারাতে। ঠিক আছে, তো তোমরা ব্লগগুলো কেমন লাগছে একটু আমাকে কমেন্টে জানাবে, এবং সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে। তাতান অ্যাপোলো হসপিটাল থেকে আজকেই সরাসরি আবার দেবগ্রামে ফিরবে, এবং ওখানে 5 দিন মতন থাকবে, তারপরেই ও বহরমপুরে ব্যাক করবে। তো অ্যাপোলো হসপিটালে তোমার একটু কস্টলি, মানে ওখানে ওকে দেখাতে নিয়েছে টোটাল 5,500 টাকা, এই 4,500 টাকা। তো 1,700 টাকা ভিজিট, মানে 1,400 টাকা প্রেসক্রিপশন চার্জ, আর 300 টাকা রেজিস্ট্রেশন। টোটাল 1,700 টাকা লাগলো ওখানে ওর। আর ওষুধ ওখান থেকেই কেনা হয়েছে, সেখানে 2,500 টাকার ওষুধ। তো টোটাল 4,500 টাকা খরচ হলো। এখন দেখার বিষয় ওর রোগটা কতটা সারছে। মানে বহরমপুরেও তো প্রায় 3,000 টাকা মতন খরচ করা হয়েছিল, কিছুতে কিছু হয়নি, আবার অ্যাপোলোতেও পাঠানো হলো। তো দেখা যাক, সেরে গেলে খুবই ভালো কথা। তো এখানে শেষ করছি ব্লগটা, টাটা, বাই বাই।